আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তালাক 2 এবং 3 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মুক্তির পথ বের করে দেওয়া হবে। আমরা তো সবাই মুক্তির পথ খুঁজি, নাকি বলেন? মুক্তির পথ খুঁজি, আল্লাহ তাআলা মুক্তির পথ বের করে দেবেন। ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক আপনাকে দান করবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, সমস্ত এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিক দিয়ে থাকেন এবং সমস্ত প্রাণীর খোঁজ খবর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে থাকেন। এই বিষয়টার সপক্ষে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহির একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়ান থেকে মিশরের দিকে রওনা হয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে সাথে নিয়ে রওনা হয়েছেন। বিবি ছিলেন গর্ভবতী। চলতে চলতে পথিমধ্যে হঠাৎ করে স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিলেন। কোথায় পাওয়া যায় আগুন, কোথায় পাওয়া যায় পানি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতে করতে পাহাড়ে চলে গেলেন। আগুন আনতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরও তার ক্লান্তি দূর হচ্ছে না, তার টেনশন দূর হচ্ছে না। মনের ভিতরে অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা। কোথায় আগুন পাবো, কোথায় পানি পাবো, কোথায় অন্যান্য সরঞ্জামাদি আমি খুঁজে পাবো, এই সব কিছু আমি কোথায় খুঁজে পাবো, এখনো টেনশনে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলছেন, ও পয়গম্বর মুসা, এত টেনশন কিসের, এত টেনশন কিসের? ওই যে তোমার হাতে একটা লাঠি আছে, ওই লাঠির মাধ্যমে একটা পাথরে তুমি আঘাত করো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে বড় পাথরের টুকরাটা ফেটে গেল, খণ্ড হয়ে দ্বিখণ্ড হয়ে ভিতর থেকে আরো একটা পাথরের টুকরা বের হয়ে গেল। এই দ্বিতীয় পাথরের টুকরাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় পাথরের টুকরায় যখন আঘাত করলেন, এই পাথরের টুকরাটাও ফেটে দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে আরো একটা পাথরের টুকরা বেরিয়ে আসলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তৃতীয় পাথরটির ভিতরে যখন আঘাত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরত ওয়ালা ক্ষমতাধর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৃতীয় পাথরের টুকরার ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের করে দিলে। ওই পোকার মুখের মধ্যে, ওই কীটের মুখের মধ্যে ছোট্ট বালুকণার মতো খাবার ছিল, সে খাচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পোকার আওয়াজ শোনার জন্য তাকে শক্তি দান করলেন। পোকার ভাষা, ওই কীটের ভাষা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দান করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কীটের কথাগুলো শুনতেছেন। ওই কীট কেমন যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই কীটটা তার মুখ থেকে বিড়বিড় করে আওয়াজ করে বলছে, মুহতারাম হাজিরিন লক্ষ্য করুন, সুবহানা মান ইয়ারানি,
ওই পবিত্র মহিমাময় আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমার কথা শুনেন, মান ইয়ারানি, যিনি আমাকে দেখেন, ওই পবিত্র আল্লাহ যিনি আমাকে দেখেন, ওয়াসমাউ কালামি, এবং যিনি আমার কথা শুনেন, আমার ভাষা বুঝেন, আমার কথা শুনেন, ওয়ারযুকুনি, এই তিনটা পাথরের ভিতরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দান করে থাকেন। আল্লাহু আকবার বলেন। ওই তিনটা পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দিয়ে থাকেন। ওয়ায়ারিফু মাকানি, এবং এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণে রাখেন, আমাকে কখনো ভুলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বুঝাইতে চাচ্ছিলাম সামান্য একটা কীট যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পাথরের ভিতরেও রিজিক পৌঁছে দিচ্ছেন। ও বন্ধু, তোমার কিসের এত টেনশন, কিসের এত দুশ্চিন্তা? তুমি আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আশরাফুল মাখলুকাত হই, যেই কীটকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছে দিচ্ছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিতে পারেন কি পারেন না? চিৎকার করে বলেন পারেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন। ও দোস্ত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার দিবেন, আমার জিন্দেগির রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।